আমাদের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলেই কেমন যেন একটু অস্বস্তি হয়। রহস্য আর একটু ভয় মেশানো একটা অনুভূতি কাজ করে। বিষয়টা হলো মহাবিশ্বের সমাপ্তি বা শেষ সময়। আমাদের হাতে যে উৎসটি আছে তা ইসলামী ধর্মতত্ত্বের আলোকেই এই গভীর বিষয়টি ব্যাখ্যা করে। কিন্তু শুরুতেই বলে রাখি, আমাদের উদ্দেশ্য কোনো ভয় ছড়ানো বা রহস্য আরও ঘনীভূত করা নয়। বরং আমরা বোঝার চেষ্টা করব এই ধারণাগুলো কি শুধুই ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে, নাকি আমাদের বর্তমানের জন্য এর মধ্যে কোনো জরুরি বার্তা লুকিয়ে আছে। ঠিক এখান থেকেই আলোচনাটা শুরু করা যায়। উৎসটি খুব পরিষ্কারভাবে বলছে যে এই আলোচনার উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা নয়, বরং এটি একটি সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ দেয়। ভাবা যেতে পারে এটা একটা ওয়ার্নিং সিস্টেম বা সতর্কবার্তার মতো। এর মূল কাজ দুটো: এক, মানুষকে মনে করিয়ে দেওয়া যে এই পার্থিব জীবনই শেষ নয়, এরপর আরও কিছু আছে। আর দুই, সেই পরকালের জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার কথা বলা। সুতরাং আমরা এখানে মহাজাগতিক ধ্বংসযজ্ঞের গ্রাফিক বর্ণনা নিয়ে বসব না, বরং এর পেছনের যে দর্শনটা সেটা বোঝার চেষ্টা করব। ওয়ার্নিং সিস্টেম, এই তুলনাটা দারুণ। আচ্ছা, তাহলে সিস্টেমের প্রথম ধাপটা দিয়ে শুরু করি। উৎসটিতে মহাবিশ্বের সমাপ্তি ঘনিয়ে আসার সংকেতের কথা বলা হয়েছে। এই সংকেত বা আলামত শব্দটা শুনলেই তো আমাদের মাথায় নানা রকম ছবি ভাসে। ধূমকেতু ধেয়ে আসছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, যা আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি। উৎস কি এরকম কিছুর কথা বলছে? কিছুটা, তবে পুরোটাই নয়। এখানে উৎসটির ব্যাখ্যা অন্যদের চেয়ে আলাদা। হ্যাঁ, কিছু মহাজাগতিক বা প্রাকৃতিক বড় বড় ঘটনার কথা বলা আছে, এটা ঠিক, কিন্তু তার চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে এমন কিছু সংকেতের উপর, যা অতটা নাটকীয় নয়, কিন্তু অনেক বেশি গভীর। উৎস অনুযায়ী এই সংকেতগুলো শুধু বাইরের জগতে ঘটবে না, ঘটবে আমাদের সমাজে, আমাদের সম্পর্কে এবং আমাদের নিজেদের ভেতরেও। তাই এটা শুধু শেষ হওয়ার চূড়ান্ত মুহূর্তের কথা বলছে না, বরং সেই শেষের দিকে এগিয়ে যাওয়ার একটা দীর্ঘ প্রক্রিয়া বা ক্রান্তিকালের কথা বলছে। তার মানে ফোকাসটা শুধু ক্লাইম্যাক্সের ওপর নয়, বরং ক্লাইম্যাক্সের আগের পুরো। পুরো বিল্ড আপটার ওপর। একদম। এই ক্রান্তিকালটাই তাহলে আসল জায়গা যেখানে আমাদের মনোযোগ দিতে হবে। ঠিক তাই। বিষয়টা অনেকটা এরকম যে একজন ডাক্তার শুধু ডেথ সার্টিফিকেটে সই করেন না, তিনি রোগের লক্ষণগুলো দেখে আগে থেকেই সতর্ক করেন। এই সংকেতগুলো সেরকম। এগুলো হলো সেই লক্ষণ যা দেখে একজন সচেতন মানুষ বুঝতে পারবে যে পরিবেশে, সমাজে, মানুষের নৈতিকতায় বড় ধরনের পরিবর্তন আসছে। উৎসটি এটাই বোঝাতে চাইছে যে এই সংকেতগুলো উপেক্ষা করার জন্য নয়, বরং এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের অবস্থান ঠিক করার জন্য। এই ভেতরের পরিবর্তনের ধারণাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ উৎসটিতে বলা হয়েছে যে এই ক্রান্তিকালে মানবজাতির নৈতিক ও আধ্যাত্মিক অবস্থার পরিবর্তন ঘটবে। এটা তো আর কোনো মহাজাগতিক বিষয় নয়, এটা সরাসরি আমাদের অর্থাৎ মানুষের সাথে সম্পর্কিত। এই নৈতিক বা আধ্যাত্মিক পরিবর্তন বলতে ঠিক কী ধরনের বদলের কথা বলা হচ্ছে? আমাদের প্রতিদিনের জীবনে এর চেহারাটা কেমন হতে পারে? ঠিক এইখানেই এই আলোচনার একেবারে কেন্দ্রে আমরা প্রবেশ করছি। উৎসটি বলছে শেষ সময়ের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হল মানুষের ভেতরের জগতের উলটপালট হয়ে যাওয়া, অর্থাৎ নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়। উৎসটি এই সময়টাকে বিশৃঙ্খলা ও পরীক্ষার সময় হিসেবে বর্ণনা করেছে। সহজ ভাষায় বললে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, ভালো মন্দের মধ্যেকার সীমারেখাটা খুব ঝাপসা হয়ে যাবে। এক মিনিট। অবক্ষয় বা বিশৃঙ্খলা, এই শব্দগুলো তো খুব ভারী শোনায়। উৎস কি কোনো নির্দিষ্ট উদাহরণ দিয়েছে? মানে দৈনন্দিন জীবনে এই ঝাপসা হয়ে যাওয়ার বিষয়টা কেমন দেখতে হতে পারে? হ্যাঁ, দিয়েছে। যেমন বলা হয়েছে, এমন একটা সময় আসবে যখন মানুষ চরম স্বার্থপর হয়ে উঠবে। ব্যক্তিগত লাভ বা লোভের কাছে সামাজিক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক, এমনকি ন্যায় বিচারের ধারণাও তুচ্ছ হয়ে যাবে। আমানতের খেয়ানত করা, বিশ্বাস ভঙ্গ করাটা খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। অযোগ্য লোকেরা সমাজের নেতৃত্বে চলে আসবে। জ্ঞানীরা চুপ করে থাকবে আর মূর্খরা বড় গলায় কথা বলবে। চারিদিকে একটা অস্থিরতা আর আস্থার সংকট তৈরি হবে। মানুষ বাইরে থেকে দেখতে খুব সভ্য, আধুনিক বা উন্নত মনে হলেও তাদের ভেতরের নৈতিক ভিত্তিটা ভীষণ দুর্বল হয়ে পড়বে। ওয়াও! তার মানে মহাবিশ্বের ফিজিক্যাল ভাঙনের সাথে মানুষের নৈতিক ভাঙনকে সরাসরি যোগ করা হচ্ছে।
এটা তো একটা অসাধারণ ধারণা, কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে। সব যুগেই তো মানুষ কম বেশি বলে এসেছে যে তাদের সময়টাই সবচেয়ে খারাপ, মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, আগের দিনগুলোই ভালো ছিল। তাহলে উৎস অনুযায়ী এই সময়টার বিশেষত্ব কি, যা একে অন্য সব সময়ের চেয়ে আলাদা করে? খুব ভালো একটা প্রশ্ন। এটা সত্যি যে সব যুগেই নৈতিক অবক্ষয় ছিল, কিন্তু উৎসটি বলছে শেষ সময়ের অবক্ষয়ের প্রকৃতি এবং এর ব্যাপকতা হবে অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। এটা কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটা একটা বৈশ্বিক মহামারীর মতো ছড়িয়ে পড়বে। আর দ্বিতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময়ে মানুষ অন্যায়কে অন্যায় বলে চিনতে পারার ক্ষমতাও হারিয়ে ফেলবে। যা ভুল সেটাই নতুন স্বাভাবিক বা নিউ নর্মাল বলে মনে হবে। ভালো মন্দ বিচার করার মাপকাঠিটাই নষ্ট হয়ে যাবে। মাপকাঠিটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, উৎসিতি যেন একটা সংযোগ তৈরি করছে, বাইরের পৃথিবীর অবিশৃঙ্খলার সাথে মানুষের ভেতরের বিশৃঙ্খলার। যেন বলা হচ্ছে পৃথিবী বা মহাবিশ্বের যে অসুস্থতা, তা আসলে মানবজাতির নৈতিক অসুস্থতারই একটা প্রতিফলন। বিষয়টা এভাবে ভাবা যায়, আমাদের শরীরটা যেমন আত্মার ধারক, তেমনি এই মহাবিশ্বটা মানবজাতির আত্মার প্রতিফলন। যখন আত্মা ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন শরীরে তো তার লক্ষণ দেখা দেবেই। এই পরীক্ষার সময়টা হলো সেই চরম মুহূর্ত, যখন মানুষের বিশ্বাস এবং নৈতিকতার আসল রূপটা প্রকাশ পেয়ে যায়। এইসব শুনে তো বেশ হতাশাজনক মনে হচ্ছে। যদি পরিস্থিতি সত্যিই এমন হয়, চারদিকে এত বিশৃঙ্খলা, আস্থার সংকট, নৈতিকতার পতন, তাহলে এর বার্তাটা কি? শুধুই হতাশা? আমাদের কি শুধু নিষ্ক্রিয়ভাবে এই পতন দেখতে বলা হচ্ছে? একেবারেই না। আর এখানেই এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক দিকটা লুকিয়ে আছে। উৎসটি পরিষ্কারভাবে বলছে এই সমস্ত বিবরণের চূড়ান্ত উদ্দেশ্য হতাশা ছড়ানো নয়, বরং ধর্মীয় বিশ্বাসে অবিচল থাকার দিক নির্দেশনা প্রদান করা। এটা কোনোভাবে হাল ছেড়ে দেওয়ার বার্তা নয়, বরং এটা একটা ওয়েক আপ কল বা জাগরণের আহ্বান। তার মানে ভবিষ্যতের ভয় দেখিয়ে আসলে বর্তমানকে শুধরানোর কথা বলা হচ্ছে? এটা তো এক ধরনের কল টু অ্যাকশন। ঠিকটাই। এটা ভবিষ্যতের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করার বদলে বর্তমান সময়ে নৈতিক ও আধ্যাত্মিক প্রস্তুতির জন্য একটা শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে। মূল শব্দটা হলো দায়বদ্ধতা। এই জ্ঞানটা প্রত্যেক মানুষকে তার নিজের কাজ এবং তার চূড়ান্ত জবাবদিহিতা সম্পর্কে সচেতন করে তোলে। উৎস অনুযায়ী চূড়ান্ত বিচারের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ, এটাই হলো মূল বার্তা। এই প্রস্তুতির ধারণাটা আরেকটু ব্যাখ্যা করবেন? বিশৃঙ্খলার মধ্যে কিভাবে প্রস্তুত হওয়া সম্ভব? উৎসটি একটা দারুণ উপমা ব্যবহার করে। এই সময়টা হলো এক উত্তাল সমুদ্রের মতো, যেখানে চারদিকে অন্ধকার আর প্রচণ্ড ঝড়। এই ঝড়ের মধ্যে একজন নাবিকের সবচেয়ে বড় আশ্রয় কি? বাতিঘর। এই ধর্মতাত্ত্বিক জ্ঞানটা হলো সেই আধ্যাত্মিক বাতিঘরের মতো। বাতিঘর কিন্তু ঝড়কে থামিয়ে দেয় না, কিন্তু ঝড়ের মধ্যে কোনটা সঠিক পথ তা দেখিয়ে দেয়। একইভাবে এই জ্ঞান সমাজের বিশৃঙ্খলাকে হয়তো এক মুহূর্তে থামিয়ে দেবে না, কিন্তু সেই বিশৃঙ্খলার মধ্যে কিভাবে নিজের নৈতিকতা এবং বিশ্বাসকে আঁকড়ে ধরে স্থির থাকতে হয় সেই পথটা দেখিয়ে দেয়। প্রস্তুতি মানে হলো সেই বাতিঘরের দিকে তাকিয়ে থাকা এবং নিজের জাহাজটাকে সেই অনুযায়ী চালনা করা। অন্যায় যখন স্বাভাবিক হয়ে যায়, তখন ন্যায়কে আঁকড়ে ধরাই হলো সবচেয়ে বড় প্রস্তুতি। ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো। আমরা যদি পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই, তাহলে যা দাঁড়াচ্ছে তা হলো ইসলামী ধর্মতত্ত্বে শেষ সময় নিয়ে আলোচনাটা কোনো জ্যোতিষশাস্ত্র বা ভবিষ্যতের দিন তারিখ বলার জন্য নয়। না, এটা ক্যালেন্ডারের বিষয় নয়, এটা বিবেকের বিষয়। চমৎকার বলেছেন। এর মূল উদ্দেশ্য হল বর্তমানকে আরও ভালোভাবে বোঝা এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা। উৎসটি আমাদের বলছে যে যখন পৃথিবীতে বিশৃঙ্খলা বাড়বে এবং মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটবে, তখন হতাশ না হয়ে বা স্রোতে গা না ভাসিয়ে দিয়ে নিজের বিশ্বাসে দৃঢ় থাকতে হবে। এটা আসলে চরম প্রতিকূলতার মধ্যেও এক ধরনের আধ্যাত্মিক সহনশীলতা বা রিজিলিয়েন্ট থাকার শিক্ষা দেয়। আমি এর সাথে একটা চূড়ান্ত ভাবনা যোগ করতে চাই। এই সম্পূর্ণ তাত্ত্বিক কাঠামোটি আসলে একটি আয়নার মতো কাজ করে। এটি আমাদের নিজেদের দিকে, আমাদের সমাজের দিকে তাকাতে বাধ্য করে। আমরা দৈনন্দিন জীবনে যে ছোট ছোট সিদ্ধান্ত নিই, যে কাজগুলো করি, যেমন কাউকে দেওয়া একটা কথা রাখা কিংবা কোনো প্রলোভনের মুখে নিজেকে সামলে নেওয়া,
সেগুলো হয়তো বিচ্ছিন্ন এবং খুব ছোট মনে হতে পারে, কিন্তু এই কাঠামো অনুযায়ী সেই সমস্ত ছোট ছোট নৈতিক সিদ্ধান্তই এক বৃহত্তর হিসেবের অংশ। তাই এটি ব্যক্তিকে আত্মসচেতন হতে এবং নিজের কাজের পুরো দায়ভার নিতে উৎসাহিত করে। এটা আমাদের ভাবতে শেখায়, আমার আজকের কাজটা কি আমাকে সেই বাতিঘরের দিকে এগিয়ে নিচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে। অসাধারণ একটি দৃষ্টিকোণ। এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে এই ধারণাগুলো শুধু একটি নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ নয়, এর মধ্যে মানবজাতির জন্য একটি সার্বজনীন নৈতিক বার্তাও রয়েছে। আর এখানেই আমি আমাদের শ্রোতাদের ভাবনার জন্য একটি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। উৎসটি বলছে যে পরিবর্তনশীল পৃথিবীর এই লক্ষণগুলো আসলে মানুষের ভেতরের পরিবর্তনের জন্য একটি জরুরি আহ্বান। তাহলে শেষ সময় সম্পর্কে আমাদের ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন, এই অস্থির সময়ে, এই বিশৃঙ্খলার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনে এই প্রস্তুতির অর্থ আসলে কি হতে পারে? আমাদের প্রত্যেকের সেই ব্যক্তিগত বাতিঘরটা কি?